ঢাকা ৬ বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন এই মুহূর্তে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এবং এই মুহূর্তে ইত্তেফাক মোড় থেকে যাত্রাটি শুরু হয় আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ইশরাক হোসেন। মূলত বিএনপির যেই প্রতীক রয়েছে ধানের শীষ, সেই ধানের শীষ প্রতীক দিয়ে এই মুহূর্তে এই প্রচারণায় অংশ নিয়েছেন এবং দেখছেন যে চারপাশে নেতাকর্মীদের হাত নাড়িয়ে সাড়া দিচ্ছেন এবং চারপাশে বিএনপির হাজার হাজার নেতাকর্মী রয়েছেন এবং ইশরাক হোসেন আপনাদের জানিয়ে রাখি ঢাকা ৬ থেকে বিএনপির প্রাথমিক মনোনয়নে নাম এসেছে এবং তারপর থেকেই এই অঞ্চলে তিনি নির্বাচন করছেন। এর আগে আমরা দেখেছি সিটি কর্পোরেশন নির্বাচন করতে এবং সাবেক ঢাকা দক্ষিণের যে মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা, তার সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি এই ঢাকা ৬ আসন থেকে এবার বিএনপির হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং সেই নির্বাচনের যে প্রচারণা সেই গণসংযোগে ইতিমধ্যে অংশগ্রহণ করেছে এবং দেখছেন যে তিনি বারবার স্লোগান দিচ্ছেন এবং তার হাতে বিএনপির যে প্রতীক রয়েছে ধানের শীষ সেটি রয়েছে এবং চারপাশে যত নেতাকর্মী রয়েছেন তাদের হাত নাড়িয়ে সাড়া দিচ্ছেন এবং হাজার হাজার নেতাকর্মী নিয়ে এই মুহূর্তে নির্বাচনী প্রচারণা করছেন ঢাকা ৬ বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এবং আমরা দেখছি যে তিনি বারবার নেতাকর্মীদের হাত নাড়িয়ে সাড়া দিচ্ছেন এবং এই নির্বাচন ঘিরে এই অঞ্চলে বিএনপির যে আরেকজন নির্বাচনে অংশগ্রহণ করার কথা ছিল তাকে সাথে নিয়েই তিনি আজকের এই গণসংযোগটি করছেন এবং দুজনের হাতে আপনারা দেখছেন এখানে বিএনপির যে প্রতীক রয়েছে ধানের শীষ, সেই ধানের শীষ নিয়ে সকলকে হাত নাড়িয়ে এই গণসংযোগটি করছেন। প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি ঢাকা ৬ থেকে বিএনপির মনোনয়ন নিয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নির্বাচন করছেন এবং সেই নির্বাচনের গণসংযোগে অংশ নিয়েছেন সেই চিত্র আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি নাজমুল ইসলাম এবং এই মুহূর্তে ইত্তেফাক মোড় পার হয়ে যাত্রা শুরু করেছেন ঢাকা ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এবং ইতিমধ্যে তিনি তিনটি প্রতিশ্রুতি দিয়েছেন। এই গণসংযোগ শুরুর আগে তিনি তিনটি প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা ৬ আসনের যারা ভোটাররা রয়েছে তাদের উদ্দেশ্যে। তিনি বলেছেন যে সাবেক যে ক্ষমতাসীন দল ছিল আওয়ামী লীগ, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাদের বিচার তিনি করার সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন এবং এই অঞ্চলে যত গুম খুন হয়েছে সাবেক সরকারের আমলে সেসব নিয়ে তিনি কাজ করবেন। একই সাথে এই অঞ্চলের যারা রয়েছে তাদের যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো যেন নিশ্চিত হয় সেজন্য তিনি কাজ করে যাবেন এবং বিএনপির যে ৩১ দফা দাবি বা বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলো পুরোপুরি বাস্তবায়ন করার চেষ্টা করবেন এবং এই তিনটি প্রতিশ্রুতি দিয়েই তিনি আজকে এই গণসংযোগ শুরু করেন এবং গণসংযোগে আপনারা দেখছেন হাজার হাজার নেতাকর্মীরা রয়েছেন। বিএনপির ঢাকা ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণায় আপনারা দেখছেন চারপাশে হাজার হাজার নেতাকর্মীরা রয়েছেন এবং তারা বিভিন্ন দলীয় স্লোগান দিচ্ছেন। একই সাথে অনেকের হাতে আমরা দেখছি বিএনপির যে প্রতীক রয়েছে ধানের শীষ সেটি নিয়ে অংশগ্রহণ করেছেন। ঢাকা ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং তিনি এই অঞ্চলে ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। কিছুক্ষণ আগে তিনি এই গণসংযোগটি শুরু করেন এবং আপনারা দেখছেন এই গণসংযোগের চারপাশে হাজার হাজার নেতাকর্মীরা রয়েছেন এবং এই নেতাকর্মী নিয়ে তিনি এই গণমিছিলটি করছেন।
চারপাশে হাজার হাজার নেতাকর্মী রয়েছেন, সকলকে হাত নেড়ে তিনি শুভেচ্ছা বিনিময় করছেন এবং একই সাথে এই ঢাকা 6 আসনের যিনি প্রার্থিতা করতে চেয়েছিলেন, বিএনপির হয়ে নির্বাচন করতে চেয়েছিলেন, সেই ব্যক্তিকে নিয়ে আজকের এই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আপনাদের জানিয়ে রাখি, তিনি এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশনের নির্বাচন করেছিলেন এবং এবার ঢাকা 6 আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং আপনারা দেখছেন চারপাশে হাজার হাজার নেতাকর্মী রয়েছে আজকের এই গণসংযোগে। প্রিয় দর্শক, আপনাদের এতক্ষণ সরাসরি যুক্ত রেখেছি আমি নাজমুল ইসলাম। সর্বত ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে ঢাকা 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি তার এই নির্বাচনী প্রচারণার গণমিছিল আজকে শুরু করেছেন। এই মিছিলের চারপাশে আমরা হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি দেখছি। একই সাথে যদি আপনাদের একটু জানিয়ে রাখি, তিনি প্রতিশ্রুতি দিয়ে এই যাত্রাটি শুরু করেন। তিনি বলেছেন যে বিএনপির দেওয়া 31 দফা দাবি সহ যত প্রতিশ্রুতি দিয়েছে সকল কিছু তিনি বাস্তবায়ন করবেন এবং বাস্তবায়নের জন্য কাজ করবেন সহ বেশ কয়েকটি কথা বলেছেন। এই প্রতিশ্রুতিগুলো দিয়ে তিনি আজকের এই গণমিছিল শুরু করেন এবং দেখছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী রয়েছে আজকের এই গণমিছিলে অংশ নিয়েছে। ঢাকা 6 আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি আজকের এই গণসংযোগটি করছেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি নাজমুল ইসলাম। সর্বদা ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে।